সরকার তো পাগল বসে রাখছে, স্বরাষ্ট্রমন্ত্রী একটা পাগল। সংসদে হাজার হাজার টাকা খরচ হয়, তারা কৌতুক করে। আন্দোলন রহমান পার্থ কৌতুক করে, হাসে আর কেমনে কি করে দেন না। আজকে 5 আগস্ট মানবেন না, 36শে জুলাই মানবেন না, বৈষম্য ছাত্র আন্দোলন মানবেন না, তাদেরকে আপনি স্বীকৃতি দিবেন না। আপনি কার সরকার পাইবেন? আপনি কেন মিথ্যা কথা বলে আসছেন? প্রতারক বেঈমান। আমাদের আয়োজনের উদ্দেশ্য হচ্ছে গণমানুষের স্বার্থে এবং শ্রমিকদের স্বার্থে আজকে বাংলাদেশ সহ তথাকথিত সারা বহির্বিশ্বে দুনিয়ার মজদুম এই সাধারণ কর্মজীবী মানুষগুলো, যারা শ্রমিক, যাদের দুহাত দিয়ে কাজ করে, মানুষকে, যারা শিল্প প্রতিষ্ঠানের মালিককে বা যত প্রতিষ্ঠান যে ধরনের কর্মজীবী বলেন, সমস্ত কর্মের সাথেই কিন্তু শ্রমিকরা জড়িত। আর শ্রমিকদের টাকা দিয়ে কিন্তু বড় লোক উন্নতি। শ্রমিকের ভাগ্য ফিরে নাই, ফিরছে কাদের? মালিকদের ভাগ্য। এখন মালিকদের ভাগ্য ফিরানোর জন্য, শ্রমিকদের ভাগ্য ফিরানোর জন্য সরকারকে করতে হবে একটা শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্যাক্স, দেশে এবং বিদেশে। আমাদের দেশেরটা আমাদের দেশে করলে আমাদের দেশে দেখা দেখি কেন বাইরেও করবে ওরা। এইভাবে যদি করে শ্রমিকদের ভাগ্য ফিরবে এবং শ্রমিক মালিকের সাথে একটা সমঝোতা আসলে শ্রমিকদের ভাগ্য ফিরবে। আর নয় সারা জীবন চেষ্টা করলেও ভাগ্য ফিরবে না। মালিকদেরকে আয়ত্ততায় নিয়ে আসতে হবে, আইনের আয়ত্ততায় নিয়ে আসতে হবে। এরা আসতে চাইবে না, এদেরকে আনতে হবে, কারণ এরা তো আঙ্গুল ভুলে কলা গাছ হয়ে যায়। অতএব এদেরকে যদি শ্রমিকের ন্যায্য অধিকার পাওনা দিতে হয়, তাহলে মালিকদেরকে আইনের আয়ত্ততায় আনতে হবে। সরকারের ভূমিকা তো আমরা এখনো দেখতে পাচ্ছি না, কারণ আওয়ামী লীগও ছিল, বিএনপি বারবার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগও বারবার ক্ষমতায় ছিল, হুসাইন মোহাম্মদ এরশাদও ছিল জাতীয় পার্টি। কিন্তু এই যে যত দল আইসে গেছে, শ্রমিকের ভাগ্য পরিবর্তন হয় নাই। সবাই শ্রমিকের টাকা শ্রমিক কল্যাণ থেকে নিয়ে খাইয়া বড় লোক হয়েছে। এটা অনেক জায়গায় তার প্রমাণও আছে। শ্রমিকের টাকা তারা বাউচার করে উঠে তারা বড় লোক খায়। আর শ্রমিকেরা না খেয়ে দেয়। শ্রমিকেরা কষ্ট করে জেলখানায় আপনার হাসপাতালে দুকে মরে, ঘরের ভিতরে দুকে মরে, পঙ্গু হয়ে মরে, অঙ্গহানি হয়ে মরে। কিন্তু তাদের একটু খুঁত পাইলে, দোষ পাইলে সাথে সাথে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়। মানুষের দোষ থাকতেই পারে, আপনি কেন ছাড়াই করবেন? এই লোকটা কোন জায়গায় গিয়ে কী কাজ করবে? এই জিনিসগুলো মাথায় রেখে যাতে সব কিছু বিবেচনা করে সরকার একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যবস্থা করে শ্রমিকের জন্য। সরকার তো পাগল বসে রাখছে, স্বরাষ্ট্রমন্ত্রী একটা পাগল। তারপর ওই আন্দালিব রহমান পার্থ একটা কৌতুক করে, সংসদে হাজার হাজার টাকা খরচ হয়, তারা কৌতুক করে। আন্দালিব রহমান পার্থ কৌতুক করে, হাসে আর কেমনে কি করে দেন না। স্বরাষ্ট্রমন্ত্রী তো পাগলের মতো কথা বলে, দেখেন বুদ্ধিমানি দেখায়, কিন্তু বুদ্ধি না, এটা পাগলের লক্ষণ। কথা বলছেন? এইরকম আরো কয়েকটা আছে পাগল। পাগলামি করলে তো সংসদ চলবে না। জাতি আপনাকে ক্ষমতায় পাঠাইছে, জাতি সংসদে পাঠাইছে ভালো ভূমিকা রাখার জন্য, ভালো কাজ করার জন্য। আপনি পাগলামি করলে চলবে না। বিরোধী দলের পাগলামি করবেন, আর আপনি 5 আগস্টের রক্তের উপর পাড়া দিয়ে আপনি ক্ষমতায় গেছেন। আজকে 5 আগস্ট মানবেন না, 36শে জুলাই মানবেন না, বৈষম্য ছাত্র আন্দোলন মানবেন না, তাদেরকে আপনি স্বীকৃতি দিবেন না। আপনি কার সরকার পাইবেন? আপনি কেন মিথ্যা কথা বলে আসছেন? প্রতারক বেঈমান, কেন মিথ্যা কথা বললেন? এই প্রতারক বেঈমানেরা যদি এখনো ডিসিশন সিদ্ধান্ত ভালো করে না নেয়, তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য হব ইনশাআল্লাহ।